হবে, এই জেলারই সুবিধা হবে, ভালো হবে। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন এই জেলার যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বিজয় দেববর্মা মহোদয়। আমার তো একটা মনিটরিং করার সবসময় একটা বলবো যে হ্যাবিট হয়ে গেছে এটা, কারণ আইন শৃঙ্খলাটা ভেরি ইম্পর্টেন্ট। আর বিশেষ করে সিপাহীজলা খুব খুব নাম আছে কিন্তু সব দিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিজয়বাবুকে সবসময় লক্ষ্য রাখি ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, কিন্তু আরেকটু পুশ করতে হবে। 100% 35 বছর এবং 10 বছরের রাজত্বে আমরা যা দেখে এসেছি সিপাহীজলাকে, আমরা ধরে নিয়েছি এইভাবেই বুঝি জীবন। এইভাবে জীবন হবে না। জীবনের যে আসল মিনিং, সেই মিনিংসে আমাদের যেতে হবে। খুব পরিশ্রম করছেন উনি, এবং আমরা এখন যেভাবে কাজ করছি, আমাকে অনেক সময় অনেকে গিয়ে বলেন আরে সিপাহীজলাতে এই হচ্ছে সেই হচ্ছে। আমি বললাম ইতিহাসটা দেখো আগে কি হয়েছে, সেই ইতিহাসের তুলনায় এখন কি? কিছুই না। একদিনে এটা ম্যাজিকের মতো তো হবে না, সব কিছু একদম 100% হয়ে যাবে। কিন্তু আমি বিশ্বাস যে আমাদের সরকার যেভাবে কাজ করছে, চলছে, মানুষ কেউ উচ্ছৃঙ্খলতাকে প্রশ্রয় দেয় না। মানুষ চায় না যে একটা অশান্তির বাতাবরণ হয়। আমি সব জায়গায় একটা কথাই বলি, অশান্তির জন্য মাঝে মাঝে শক্তিরও প্রয়োগ করতে হয় শান্তি বজায় রাখার জন্য, এবং এটা আগামী দিনও আমরা করব, এবং এক্সট্রিম অবধি করবো সেটা। মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি আমাদের সবসময় এই কথাটা বলেন। আমাদের মাঝে উপস্থিত আছেন, তিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন এই ডিপার্টমেন্টের শ্রী জয়ন্ত দে মহোদয়, ডাইরেক্টর। উনিও ওনার খুব সুন্দর বক্তব্য আমাদের সামনে এখানে রেখেছেন। সত্যি এক এক সময় অবাক হই, এক একজন ব্যক্তি, অনেক সময় আজকেও আমি অনেক জায়গায় বলি এগুলো, যে ব্যক্তি কিচ্ছু না। কমিউনিস্টরা প্রায় বলে ব্যক্তি কিচ্ছু না, এদের ফটোও টাঙায় না কোথাও। আমি একবার বলছিল যে আমি তো প্রথম ডাক্তারির থেকে যখন পলিটিক্সে জয়েন করলাম, আমার ফটো যখন রাস্তার মধ্যে লাগানো হতো আমার নিজেরই লজ্জা লাগতো। আরে কি ব্যাপার, এই ফটো, আমার ফটো রাস্তায়। তো আমি একজন দিল্লির এক লিডারকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আরে এ তো ফটো কেন লাগাতে হবে? কমিউনিস্টরা তো ফটো ছাড়া 35 বছর এখানে রাজত্ব করলো, তো আমরা ফটো লাগানোর দরকার নেই। আমার বড় একটা সুন্দর কথা বলেছে, আর ইনকে পাস फेस कहाँ है যে फोटो लगाएंगे। तो इसीलिए हम लोगों में इतना फेसेस है मोदी जी से शुरू करके, इसीलिए आप इसमें ये मत कीजिए, इसमें कोई चिंता नहीं है। प्रथम तो একটু অসুবিধা হতো, এখন আমিও একলা এটাই, এখন ফটো ঠিকভাবে লেগেছে কিনা তার দিকে আমার নজর। অদ্ভুত সিচুয়েশন হয়ে গেছে। তো যাই হোক, এগুলো তো আমার অভিজ্ঞতাগুলো আমি বলছি, শেয়ার করাটা দরকার। সবসময় এত প্রেশার থাকে আমাদের। আজকেও আমি বলেছি সব জায়গায় যে প্রেশার বেশি নিতে নেই, প্রেশার দিতে হয়। প্রেশার অন্যকে দিতে হয়, প্রেশার নিয়ে লেনে কা দেনে কা। তো প্রেশার, ওই যে আমাদের প্রেশার কুকার আছে না, কুকারের বেশি প্রেশার হলে, হঠাৎ করে প্রেশার হলে ফুস করে একটা সাউন্ড হয়, তো খুব করে হাসতে হবে, মজাক করতে হবে, সেন্স অফ হিউমার থাকতে হবে, তাহলে প্রেশারটা তত লাগবে না। আমার যে কথা, আমার যে বলার যেটা আমি বলতে চাইছি, সেটা মানুষের সাথে, মানুষের হৃদয়ের সাথে যাতে টাচ করে, তার জন্য এই প্রেশার রিলিজ করা দরকার। আমরা এইভাবেই আমাদের সরকার এবং আমাদের যে চিন্তাধারায় আমরা চলি, সেই চিন্তাধারায় আমরা চলছি। আমাকে এক লিডার আমাকে বলছিলেন আরে আপ কিউ ইতনা দিমাগ সে লিজে, দিল সে মত লিজে। আমি বললাম যে এটা তো হয় না, ত্রিপুরার মানুষ এমনি একটু অন্য স্টাইলের লোক, ইমোশনাল তো হতেই হবে। দিল এবং দিমাগ দুটো একসাথে না চললে মানুষের দুঃখ বুঝবো না, কষ্টও বুঝবো না। খালি দিমাগ দিয়ে কাজ করলে হবে না। আমরা সেইভাবেই আজ কাজ করছি। সত্যি আজকে যেটা আমি যেখান থেকে আমি শুরু করেছিলাম, যে একজন মানুষ একজন ইনস্টিটিউশন হয়। আজকে অদ্বৈত মল্লবর্মণের 112তম যে জন্ম শতবার্ষিকী উদযাপন, এখানে আমার পূর্ববর্তী বক্তারা পুরো বিস্তারিত এখানে আলোচনা করেছেন কিভাবে উনি সেই অধুনা পাকিস্তান, সেটা ইস্ট পাকিস্তান,
বা আনডিভাইডেড ইন্ডিয়া, সেই জায়গার মধ্যে ওনার জন্ম, সেই ব্রাহ্মণবাড়িয়ার ওনার জন্ম হয়েছে। অত্যন্ত মেধাবী ব্যক্তি ছিলেন এবং অত্যন্ত গরিব, প্রচণ্ড গরিব কোথায় ওনার দিন কেটেছে। সেখান থেকে উনি যে স্কুল আছে, খুব নাম করা স্কুল, অন্নদা স্কুল, আপনারা সবাই জানেন ব্রাহ্মণবাড়িয়া অন্নদা স্কুল, অন্নদা স্কুল না, সেখানে উনি পড়াশোনা করতেন। এবং সেই জায়গায় উনি যখন সেই স্কুলে যেতেন, সেই স্কুলে ওনার বয়স মাত্র, অন্নদা হাই স্কুল তার নাম ছিল, তার বয়স ছিল মাত্র 13, পায়ে হেঁটে যেতে। এবং সেখানে উনি কিন্তু ভাষার প্রতি ওনার কিন্তু প্রচণ্ড মানে দখল ছিল। এবং ম্যাট্রিকুলেশন যখন পরীক্ষা দেয় উনি কিন্তু ফার্স্ট ডিভিশন পায় সেখানে। এবং পরবর্তী সময়ে উনি কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে পড়েন, উনি আইএ পড়েন, কিন্তু অত্যন্ত দারিদ্রতার মধ্যে দিন কেটেছে, বিয়ে শাদী করেননি, পরবর্তী সময়ে বিয়ে শাদী করেননি। এবং ওনার যে দিদি আছে, দিদিকে ওনার যে ভরণ পোষণ, দিদির জন্য উনি সারা জীবন দিদির জন্য কাজ করেছেন। এবং এই যে আইএ পড়তে গিয়ে ফার্স্ট ইয়ারে ওনার কিছু জায়গায় টিউশনির মতো করতেন, খেয়ে মানে বাড়ির মধ্যে, যেমন আগে প্রাইভেট টিউটর থাকতো, মানে ঘরের বাড়িতেই থাকা, খাওয়া, এবং তাতে করে তার খাওয়া দাওয়া চলতো। কিন্তু শেষ পর্যন্ত আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন। এবং সেখান থেকে 1934 অর্থাৎ ওনার বয়স যখন 20 বছর, কলকাতায় যান। এবং সেখানে ওনার ত্রিপুরায় যে ত্রিপুরা হিত সাধিনী সভার মাসিক যে পত্রিকা, সেই ত্রিপুরায় ওনার কাজ পেয়ে যায়। এবং সেখান থেকে ওনার যে কর্মজীবন শুরু হয়। পরবর্তী সময়ে 1935-এ উনি নবশক্তি পত্রিকায় যোগ দেন এবং সেখানে সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। আপনারা সবাই যারা পুরনো লোক নিশ্চয়ই নাম শুনেছেন। এবং সেখানে যদিও প্রেমেন্দ্র মিত্র সম্পাদক ছিলেন, কিন্তু সব কাজ কিন্তু এই অদ্বৈত মল্লকেই করতে হতো। এবং পরবর্তী সময়ে উনি কিন্তু সেটা সম্পাদকই হন। এবং উনার যে কাজ, এত ভালো কাজ করতেন, শেষ পর্যন্ত আজাদ, মোহাম্মদী, নবযুগ, কৃষক, যুগান্তর, আনন্দবাজার, দেশ পত্রিকা এবং বিশ্ব ভারতীয় যে প্রকাশন, সেই সব বিভাগে উনি কাজ করেছেন। আমার কাছে যে ডাটাগুলো আছে, যে প্রথম জীবনে উনি কিন্তু কবিতা লেখা শুরু করেছিলেন এবং 14 বছর বয়স মাত্র। এবং এইসব যে কবিতা শুরু করেছেন, যারা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা আছেন, সেগুলো যখন ছাপতো তাদের কাছে খুব খুব আকর্ষণীয় ছিল। এবং এই যে যাকে বলে নিম্নবর্গ বলে, যে আমরা মানুষ, যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে স্লোগান দিয়েছে, এমনিতে দেয়নি কিন্তু। যে এসটি সম্প্রদায়ের ব্রেন একটু আলাদা হবে অন্য সম্প্রদায়ের থেকে। আমি জানি না আজকের দিনে এটা মানেন কিনা, আগেও মানতো না কেউ, কিন্তু ইচ্ছাকৃতভাবে এটাকে অপ্রেস করে যেভাবে রাখা হয়েছিল সেটা এইরকম। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন, যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, সব মানুষ আমরা এক। এবং এখানে থানসা সবাই মিলে আমরা যার যার পটেনশিয়াল আছে, এখানে ডাইরেক্টর সাহেব এই বিষয়ে বলেছেন এখানে, যে যার মেরিট আছে সে মেরিটের লগে শিডিউল শব্দের কোনো মানে নেই। শিডিউল ট্রাইবস বা শিডিউল কাস্ট এর কোনো মানে নেই। একজন খেলতে গেছে এখন, ফর এক্সাম্পল, খেলার মধ্যে সে যদি একজন সো কল্ড শিডিউল নাম দেয়, তার যে পারফরম্যান্স খেলার মধ্যে কি এসসি এসটি করে আলাদা হবে? কিন্তু পারফরমেন্সের উপর দেবে তাকে সেখানে। তো পারফরমেন্স হিউম্যান বিইং হিসাবে সবার এক, খালি এভাবে মানসিকভাবে তাকে দাবিয়ে রেখে
মানে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে এই ধরনের যে কাজ সেটা করেছে, এবং তার বিরুদ্ধে যে সোচ্চার হয়েছেন ডক্টর বি আর আম্বেদকর, আমরা সবাই জানি। এবং উনি অদ্বৈত মল্ল কিন্তু সাংঘাতিক পরিশ্রমী লোক ছিলেন। আমি দেখেছি যারা কষ্টে থাকে, যত বেশি কাউকে অপ্রেস করা হবে তার মধ্যে কিন্তু দেখা যায় একটা জেদ ভিতরে কিন্তু আসে, এবং এই জেদের কারণে তার ভিতরে যে অন্তর্নিহিত যে শক্তি সেটা কিন্তু বেরিয়ে আসে। এবং এই ধরনের ব্যক্তি খুব অল্প বয়সের মারা গেছেন, এবং ওনার যে যে কীর্তিগুলো আছে আজকে আমরা সেইগুলো কিন্তু এখানে আলোচনা করি। আমরা সবাই জানি যে উনি বেলেঘাটার ষষ্ঠী তলার বাসাবাড়িতে একটা উপরে টিনের ঘর, সেখানে উনি থাকতেন, নিজে রান্না করতেন, আর বইয়ের প্রতি ওনার একটা বিরাট টান ছিল। আমি আজকেও একটা জায়গায় 50 বছর পূর্তি উপলক্ষে আমি গিয়েছিলাম, গোল্ডেন জুবলি আমাদের মধ্যশিক্ষা পর্ষদের, সেখানে আমি বলছিলাম অনেক মানুষ